মানে সকালবেলা ওই যে নামাজে যায় দেন, নামাজ পড়ে আসে আবার ঘুম থেকে 8টায় মাঝে মধ্যে কলেজে যাইতাম, নয়তো বা একটু লেটে যাইতাম 10টার পরে। আচ্ছা 10টা বাজবে এখন করেন 11-12 ঘন্টা ডিউটি করে এসে এসব স্টাডি করা, আপনাদের জন্য ব্লগের ভিডিও এডিট করা অনেক কষ্ট হয়ে যায়। লাইফ যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অবশেষে বৃষ্টির অবসান ঘটছে, যে আজকে সকালবেলা এখন বাইরে যাইতে পারবো। তাছাড়া ডেইলি যে পরিমাণ বৃষ্টি ছিল, যাক আলহামদুলিল্লাহ। দিনটা আজকের অবশ্য বাইরের ভিউটা ভালো পাওয়া যাবে, দেখি বাগানের দিকে যাবো এখন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে গেলে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি, এর জন্য সকালের যে অ্যাক্টিভিটি এগুলো হচ্ছে না। এর পাশাপাশি যে এগুলো আকাশ আছে, বৃষ্টি বৃষ্টি ভাব, মানে সেরকম এখনো রোদ ওঠে না, সেরকম আছে। যে বৃষ্টির ভিতরে অফিসে গেছি, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছিল। ও খুব সুন্দর আছে অবশ্য এই সময়। আমি বলছি আমাকে তাড়াতাড়ি একটু যে ভিতরে যাইতে হবে, যে নিয়ত নিছি, যে নিজের চেষ্টা কাজ সময় এটুকুকে কনভার্ট করবো যে কোনোভাবেই হোক ইনশাআল্লাহ। ঘুমাচ্ছেন এখন সময় দেখতে গেলে সবাই ঘুমাচ্ছেন, আপনারা আমি কি বলবো, 6টার সময় হোস্টেলের কেউ উঠে না। আর যারা নামাজ পড়ে, আমরা ওই একই ছিলাম, যে মানে সকালবেলা ওই যে নামাজে যায় দেন, নামাজ পড়ে আসে আবার ঘুম থেকে 8টায় মাঝে মধ্যে কলেজে যাইতাম, নয়তো বা একটু লেটে যাইতাম 10টার পরে। এমন হয়তো 2 দিন যাইতাম আর 2 দিন যাইতাম না, এরকমগুলো সময়গুলো পার করে দিচ্ছি। বেশিরভাগ কি জুনিয়র আছেন এবং সিনিয়রও আছে অনেকেই, তবে আমি জুনিয়রদের জন্য একটা বলবো, আপনারা শুধু এই যে পিপিটি তৈরি করা, এরপরে হচ্ছে আপনার এক্সেলের কিন্তু অনেক কাজ আছে এদিক। এরপরে আপনার হচ্ছে স্পোকিংয়ে ভালো হইতে হবে, আপনাকে ভালো মতো সব কিছু লিড করতে হবে। এর জন্য আপনাকে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। এরকম যেগুলো কোর্সগুলো যেগুলো আছে, এগুলো সময় আসতে করে শেষ করে দেন। আসলে হয়েছে কি, রাত্রেবেলা যখন আমি অফিস থেকে আসি, কিছু বিষয় হচ্ছে রাত্রেবেলা যখন অফিস থেকে আসার পরে মানে ওই রকম এটা থাকে না যে বেশিক্ষণ আপনি কোনো কাজের প্রতি ফোকাস দিতে পারবেন না 11 ঘন্টা হচ্ছে অফিস করে আসার পরে। লাইফ যেভাবে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দেখি এখন হচ্ছে সোজা অফিসে যাব। দেখতে গেলে হাতে খুব কমই আছে, তো ওটা বেশি সময় নেই আমার। ডেইলি আমি অবশ্য 10 মিনিট হাতে রেখে বের হই, কারণ হোস্টেলে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছিল যে সব বসে থাকা জীবন আর ভালো লাগতেছে না। কবে জবে যাবো জানা, জবে আসলে আপনার মাইন্ডসেটটা ঠিক এমনই হয়ে যাবে। লাঞ্চ টাইমে বাইরে হইলাম আমি, আগে সে ভিতরে ঢুকছি, এখন বাজে 1টা, দেন এরপর আবার রাত হয়ে যাবে সময় নামাজ পড়ার পরে লাঞ্চ টাইমটা, যেহেতু বাসায় যায় না এই জন্য। তো দেখি এখন নামাজ শেষ করে দেন আপনাদের সাথে কথা বলছি, অলরেডি নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শেষ করে বসছি আর ভাবতেছি যে আশেপাশে লোক তো মানুষ তাদের নিজের কাজে ব্যস্ত, আসলে অনেক সুন্দর। লাঞ্চের পরে ডাইরেক্ট আপনাদের সাথে যাওয়ার সময় দেখা। এটা অবশ্য আমি ঘুমানোর আগে আগে পরে ঘুমাই।
এসি লাইট 10টা বাজবে এখন। তবে চোখ এমন অবস্থা যে ঘুম ধরতেছে। হয়েছে কি 12 ঘন্টা আপনি যদি ডিউটি করেন, 11-12 ঘন্টা ডিউটি করেন, 11-12 ঘন্টা ডিউটি করে এসে এসব স্টাডি করা, আপনাদের জন্য ব্লগের ভিডিও এডিট করা অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা মূলত এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।